আজকের পর্বে আমরা অন্যরকম কিছু একটা দেখতে যাচ্ছি। আমরা HTML এর ডিফল্ট কন্ট্রোল বার তো কিন্তু দেখেছি। আজকে আমরা চাচ্ছি যে HTML এর যে ডিফল্ট ভিডিও কন্ট্রোল বার ওটা না ইউজ করে আমরা আমাদের মতো কাস্টম কিছু কন্ট্রোল বার তৈরি করব। সেক্ষেত্রে আমরা এই ভিডিও কন্ট্রোলটা শুধু প্রপারলি আমরাই হ্যান্ডেল করব। যেখানে ক্লিক করলে প্লে হবে বা পজ হবে। দেন তারপরে আমাদের যেটা থাকবে সেটা হলো বিগ। এই বাটনটা হলো ক্লিক করলে বড় হবে, ভিডিওটার সাইজটা একটু বড় হবে, যেটা ক্লিক করলে আমাদের বাটনটা বড় হবে। দেন আমাদের আরেকটা বাটন থাকবে স্মল বাটন, যেটা ক্লিক করলে ভিডিওর সাইজের চেয়ে আরেকটু স্মল হবে, এবং নর্মাল একটা বাটন থাকবে। আমাদের সিনট্যাক্সটাও আগেরটাই, এর মধ্যে কিছু এক্সটেনশন করব। তো সমস্যা নাই, চলুন আমরা কাজ করতে করতে বিষয়টা দেখে নিই। তো প্রত্যেক পর্বের মতো এই পর্বের জন্য আমি একটা ব্রাঞ্চ ক্রিয়েট করলাম, লোকাল গিটহাব ব্রাঞ্চ, এবং আমাদের কোডটা ভিএস কোডে ওপেন করাই আছে। প্রিভিয়াস পর্বের যে কোডগুলো সেইগুলো সুন্দরভাবে আমাদের এখানে দেখাচ্ছে। এটা হলো আমাদের প্রিভিয়াস পর্বের কোড, প্রিভিয়াস পর্বের ভিডিও। তো আমরা এখানে এটাতে কোনো কন্ট্রোল বার দিব না। কন্ট্রোল বার না দিয়েই আমরা এটা ইউজ করতে চাচ্ছি। দেখুন এটা অটো প্লে দেওয়া আছে, অটো প্লে হচ্ছে। আমি অটো প্লেটাকে কেটে দিই, মিউটটাকেও কেটে দিই। তো দেওয়ার পরে আপনারা বিষয়টা দেখতে পাবেন সুন্দরভাবে ক্লিয়ারলি যে আমাদের কিন্তু অটো প্লে হচ্ছে না, কোনো প্লে হচ্ছে না, কন্ট্রোল নেই, কিচ্ছু নেই। তো আমি চাচ্ছি যে এই নিচে থেকে আমাদের এই বাটনগুলো দেওয়ার। তো নিচে থেকে দেওয়ার জন্য আমাদের একটা লাইন ব্রেক ট্যাগ ইউজ করে নিই, যে একটু নিচে হোক। আমাদের যেটা করতে হবে সেটা হলো বাটন ট্যাগ, BUTT1 বাটন ট্যাগ ইউজ করে আমি বাটনগুলো ক্রিয়েট করে নিচ্ছি। এখানে আমি বাটনগুলো সুন্দরভাবে ক্রিয়েট করে নিয়েছি, এবং আমরা আউটপুট একটু দেখি। আউটপুটে কিন্তু বাটনগুলো সুন্দরভাবে নিচে থেকে দেখা যাচ্ছে। আমরা ক্লিক করতে পারতেছি, বাট কিছুই হচ্ছে না। এর জন্য আমাদের যেটা করতে হবে, কিছু স্ক্রিপ্টে কিছু কাজ করতে হবে। জাভা স্ক্রিপ্টের যেই ফাইলটা আমরা ক্রিয়েট করেছিলাম ওখানে কিছু কাজ আমরা করব। এই জন্য অ্যাট ফার্স্ট আমাদের কি করতে হবে, হেডের মধ্যে যেখানে এইখানে একটু লিখে দেই HTML ভিডিও কন্ট্রোল, ওকে লিখে দিলাম। এখন আমাদের স্ক্রিপ্ট ট্যাগের মাধ্যমে src এটার সোর্সটা দেখিয়ে দিতে হবে আমাদের কোথায় আছে। এটা js main.js নামে এটা ফাইলটা আছে। এটা একটা টাইপ হবে, এটার কি টাইপ হবে, দুইটা টাইপ সাধারণত হয়ে থাকে জাভাস্ক্রিপ্টের ফাইলের। এটা হলো টেক্সট, এটা হলো জাভাস্ক্রিপ্ট। ওকে, দুইটা টাইপ হলো, সমস্যা নাই। আমাদের জাভাস্ক্রিপ্ট ফাইলটি কিন্তু আমাদের HTML ফাইলের সাথে লিঙ্ক আপ হয়ে গেছে। আমরা এটা দেখতে পারি ইন্সপেক্ট এলিমেন্ট করে এখান থেকে, আচ্ছা এখান থেকে না দেখি, পেজ সোর্স থেকে দেখি। এইখানে পেজ সোর্সের মধ্যে দেখুন, এইখানে সুন্দরভাবে ক্লিক করলে আমাদের জাভাস্ক্রিপ্ট ফাইলটা এখানে দেখাচ্ছে যে আগের কোডগুলো। তো আমরা এখানেই কাজ করব, কোনো প্রবলেম নাই। আমাদের যেহেতু লিঙ্ক আপ হয়ে গেছে, এখানে আমাদের অ্যাট ফার্স্ট আমাদের যেটা করতে হবে, ভিডিওর একটা আইডি দিতে হবে। আইডি দ্যাট মিনস আইডেন্টিটি, যে আমাদের কি ভিডিও, HTML ভিডিও।
আমি ক্যামেলকে মিক্স করে রেখি, এটাই হলো কনভেনশন। তো এটা আমাদের আইডিটা আমি কপি করে নিলাম। কপি করে নিয়ে আমাদের জাভাস্ক্রিপ্ট ফাইলটা ওপেন করলাম। এখানে যা আছে সবগুলো আমি ডিলিট করে দিই। আমাকে যেটা করতে হবে সেটা হলো var একটা ভেরিয়েবলের মধ্যে মাই ভিডিও বা মাই HTML ভিডিও ইকুয়ালস টু ডকুমেন্ট ডট গেট এলিমেন্টস বাই আইডি। আমার আইডি নামটা আমি কপি করে নিয়ে আসছিলাম, এটা আমরা ভিডিওটাকে পেয়ে গেছি। এখন আমাদের যেটা কাজ করতে হবে, আমাদের এই ভিডিওর সাথে কাজ করতে হবে, আমাদের প্লে অথবা পজ করতে হবে। তো আমাদের এই একটা ফাংশন লিখব। আপনারা এই বিষয়গুলো পরে পাবেন, বাট আমি আজকে দেখাচ্ছি। আপনারা যদি সম্ভব হয় আপনারা আমি যা যা করি, যেভাবে করি সেটা একটু করেন, তাহলে আপনাদের জিনিসটা একটু ইন্টারেস্টিং হবে। একটা ফাংশন হলো তৈরি করলাম। ইফ যদি এই যে মাই HTML ভিডিও এই বাটনটা যদি আমাদের ডট পজ অবস্থায় থাকে, PAUSED পজড অবস্থায় যদি থাকে, মানে থামানো যদি থাকে, স্টপ করা থাকে, তাহলে মাই HTML ভিডিও ডট প্লে হবে। যদি পজ থাকে প্লে হবে, অন্যথায় ইলস যদি সেটা না থাকে সেক্ষেত্রে কি হবে, মাই HTML ভিডিও ডট পজড, তাহলে পজ হবে। ওকে, পজড অবস্থায় থাকলে প্লে হবে, আর পজড অবস্থায় না থাকলে, প্লে অবস্থায় থাকলে পজ হবে। এটা হলো একটা কাজ। আমরা একটু এইটারই অ্যাপ্লাই করে দেখি। আমরা যেটা করব সেটা হলো আমাদের এই HTML ভিডিওর মধ্যে চলে যাব। আমরা হলো এইটা পজ বাটন, অন ক্লিক একটা ইভেন্ট আছে, এখানে ক্লিক করলে পরে এই দেখুন এটা অ্যাপ্লাই করে দিলাম। দেন আমাদের যেটা কাজ করতে হবে, এখানে কিন্তু আমাদের সুন্দরভাবে দেখাচ্ছে। আমরা এটা ইউজ করি, ক্লিক করি। ক্লিক করার সাথে সাথেই তো কিছু হচ্ছে না, দেখি একটু কি প্রবলেম হয়েছে। হ্যাঁ ফ্রেন্ডস, আমাদের একটু প্রবলেম হয়েছিল, বিষয়টা দেখতে পাচ্ছি। সেটা হলো আমাদের এই স্ক্রিপ্ট একটা এইখানে হেডের মধ্যে ইউজ করছিলাম। আমরা এটা কনভেনশন অনুযায়ী HTML বডির মধ্যে একবারে শেষে দিতে পারি। তো দেওয়ার ফলে যেটা হয়েছে আমাদের, আমরা হলো এই বাটনটাকে কন্ট্রোল করতে পারতেছি। দেখুন এটা প্লে হচ্ছে, পজ হচ্ছে, এইভাবে প্লে হচ্ছে, পজ হচ্ছে, এটা দিয়ে কন্ট্রোল করতে পারতেছি আমরা, কোনো প্রবলেম হচ্ছে না। এখানে লাইন ব্রেক করে দিই, তাহলে এটা নিচে চলে আসবে। এই যে আচ্ছা, আমাদের যেটা করতে হবে, আমাদের তো এই ভিডিও এলিমেন্টটা উপরে রাখবো। আমরা সেটাই চাইছিলাম যে আমাদের ভিডিওটা উপরে থাকবে, দেন তারপরে আমাদের বাটন থাকবে। ওকে, এখন দেখুন সুন্দরভাবে হচ্ছে। এখন আমি আর একটা ফাংশন লিখে রেখেছি, সেটা হলো বিগের জন্য। যেমন এই আইডিটা ধরলাম, ধরে নিয়ে এর মধ্যে উইডথটা বাড়িয়ে দিলাম 560 পিক্সেল। তো চলুন দেখি, আমি এই ট্যাগ, এই যে ফাংশনটা, এটা HTML এইখানে ব্যবহার করেছি, যে এইখানে এই বাটনটা চাপ দিলে আমাদের বিগ হবে। দেখো, এজন্য আমাদের যেটা করতে হবে সেটা, এটা চালু করতেছি, বন্ধ করতে পারতেছি। এটা ক্লিক করার সাথে সাথে দেখুন আমাদের ভিডিওটা কিন্তু বড় হয়ে গেছে। এখন আমাদের যেটা করতে হবে, ছোট করার কাজটা করতে হবে আমাদের, স্মল করার কাজ। তো সেটা হলো ফাংশন
স্মল। ওকে, স্মল কি করতে হবে, মাই HTML ভিডিও ডট উইড, এটা আমাদের ক্লিক করলে কি হবে, 320 পিক্সেল হবে স্মল সাইজ, যেটা 320 পিক্সেলটা উইডটা। এখানে সেভ করলাম, আমরা আগে বিগ করব, দেন তারপরে আমাদের যেটা করতে হবে সেটা HTML এর মধ্যে তো এটা লিঙ্ক আপ করিনি, এটা কি করতে হবে, আমরা যখন ক্লিক করব অন ক্লিক করার সাথে সাথে স্মল নামে একটা ফাংশন কল হবে, কল হওয়ার সাথে সাথে এটা স্মল হয়ে যাবে, এটা বিগ দেন এটা স্মল। ওকে, এখন আমাদের নর্মালি যেটা থাকবে, যে উইডটা নর্মালি আমাদের যেটা থাকার কথা ছিল 420 পিক্সেল, এটা আমাদের নর্মালি থাকবে, এটা আছে নর্মালি বড় হচ্ছে ছোট হচ্ছে, এখন নর্মালটা কিন্তু আর হচ্ছে না। এটা আমাদের আর একটা কাজ করতে হবে, আমাদের স্ক্রিপ্ট ফাইলে ফাংশন নর্মাল। ওকে, দেন আমাদের মাই ভিডিওটাকে ধরতে হবে, ধরে বলতে হবে উইড, আমাদের নর্মাল অবস্থায় উইড কত ছিল, 420 পিক্সেল উইড আমরা পাবো। এইখানে দেখুন বিগ হচ্ছে স্মল হচ্ছে, নর্মালও কিন্তু হওয়ার কথা, নর্মালটা আমরা লিঙ্ক আপ করিনি। এখানে দেখুন অন ক্লিকের মধ্যে দেইনি, অন ক্লিক নর্মাল। ওকে, নর্মাল এটা একটা ফাংশন। ওকে, সুন্দরভাবে চালু হচ্ছে, বিগ হচ্ছে, স্মল হচ্ছে, অ্যান্ড নর্মালটাও কিন্তু হচ্ছে। তো এইভাবে আমরা আলাদাভাবে কন্ট্রোল করতে পারি আমাদের ভিডিওটাকে। আমরা হলো এটা প্রিভিয়াস ভিডিও যেটাকে নিয়ে একটু এন্টারটেনমেন্টেরই ব্যবস্থা করছিলাম, যে বন্ধুর ভিডিও ফ্ল্যাশ করার একটা চিন্তাভাবনা, তো ওটা ছিল ওই এই ভিডিও এলিমেন্টের কন্ট্রোলার, এটা আমাদের নিজের থেকে কন্ট্রোল ক্রিয়েট করেছি। আপনারা দেখুন এই ধরনের কন্ট্রোল আপনারা আরও করবেন, ভিডিও চলাকালীন সময় আপনারা এটা করবেন, সমস্যা হবে না। এখানে আমি যেটা করেছি সেটা হলো এই যে জাভাস্ক্রিপ্ট ফাইলের মধ্যে এটা দিয়ে একটু মাতব্বরি করেছি, যে আমাদের এইটা হলো ভিডিওর একটা আইডি। তা আমরা কি করছি, এইখান থেকে আইডিটা কেমনে ধরে আপনাদের একটা প্রথম ভিডিওতে দেখাইছিলাম, জাভাস্ক্রিপ্টের যে প্রথম ভিডিওটা, তো এইখানে দেখুন আইডিটাকে ধরে ফেলেছি, ধরে নিয়ে বলতেছি যে এই HTML ভিডিওটা কি পুশ অবস্থা আছে, না থাকলে প্লে করো, না থাকলে পজ করো। দেন তারপরে আমি বিগ করতেছি, শুধু উইডটা বাড়িয়ে দিচ্ছি, উইডটা কমিয়ে দিচ্ছি, স্মল করতেছি, নর্মাল করতেছি, এই হলো কাজ। তো সব মিলে সাকসেসফুলি আমরা কিন্তু একটা কন্ট্রোলিং বার কিন্তু তৈরি করতে পারছি। আমাদের ভিডিওটা চলতেছে, পজ হচ্ছে, স্মল হচ্ছে, আবার চাইলে বিগও হচ্ছে এবং নর্মালও হচ্ছে, কোনো প্রবলেম হচ্ছে না। এতক্ষণ আমরা নিজের হাতে কলমে এই কয়েকটা বাটন করে করে আমরা কিন্তু ভিডিও কন্ট্রোলার তৈরি করেছি। ডিফল্ট কন্ট্রোলার আমরা নেইনি, ইউজ করিনি, বাট আমরা নিজেরা থেকে এই কন্ট্রোলারটা তৈরি করেছি। তো ধন্যবাদ আপনারা যারা দেখছেন, বিষয়টা একটু অসাধারণ, আপনাদের করতে একটু প্রবলেম হতে পারে, নতুন অবস্থায় কোনো ব্যাপার না, আপনারা দেখে দেখে হুবাহু টাইপ করে জিনিসটা একটা আনন্দদায়ক জিনিস হয়েছে, এটা আপনারা নেন। এটা আপনারা যদি শিখতে পারেন তো অবশ্যই আপনাদের এটা কাজে লাগবে, এটা একটা পজিটিভ সেন্স কাজ করবে। তো ধন্যবাদ, আল্লাহ হাফিজ।